আচ্ছা, আরেকটা কথা, আহ, কিছু কিছু সার্ভে আছে, এই যে বললাম না, করতে করতে কে বেরোয় দিল আমারে, আমি কোন পর্যন্ত গেলে বেরোয় দিছে। আপনারা যখন একটু খেয়াল করে কাজটা করবেন, আপনারাও একটু, আপনাদের কাছে রিকোয়েস্ট, যে মনে করেন যে একটা মাস কাজ শিখতেছেন, এই যে আইপি টাকাটা আমার দিচ্ছেন, মনে করেন এটা আমার ফি, আমি মাইরে নিয়ে গেছি এই টাকাটা, অনলাইনে আমার অনেকবার টাকা টাকা মাইরে দিছে তো অনেকে, মনে করেন এই টাকা আমি মাইরে নিয়ে চলে গেছি, স্ক্যামিং করে নিয়ে গেছি এটা, ঠিক আছে? এইটা মনে করে কাজ করেন। আপনি মনে করেন যে আপনি এই কাজটা শিখতেছেন, এই বাবদ এই টাকাটা দিচ্ছেন, এইটা মনে করে কাজ করেন, যে আপনি কাজটা শিখতেছেন, নিজের বিবেকরে দিয়ে নিজেরে শেখান, খুবই ভালো কিছু করতে পারবেন। এই সার্ভে আপনার যতই দেখায় যে ভাই আমি আজকে একদিনে $25 করছি, ভাই এইটা দেখে মাথা নষ্ট, ভাই 25 করেছে আমি 10 করব, এটা করলে কাজ হবে না। আপনি মনে করেন আমি এক মাস বসবো, যে এক মাসে 30 দিনে কোন কোন কোয়ালিটি সার্ভে আমি করলাম, কোনগুলো কমপ্লিট হলো কোনগুলো হলো না, কোন টাইমে সার্ভে করলে কমপ্লিট হচ্ছে কোন টাইমে করলে হচ্ছে না, ঠিক আছে? এটা, তো এইটা যখন আপনারা যখন এটা বুঝতে পারবেন, তখন কিন্তু আপনারা সার্ভে বানাতে পারবেন নিজেরা, ঠিক আছে? সার্ভে করা পরের কথা, নিজেরাই বানাতে পারবেন। মনে করেন সার্ভেতে ঢুকলে বলে দেবেন যে এই প্রশ্ন, এরপরে এই 10টা প্রশ্ন আছে, এরপরে আমার এত এসবি দিয়ে বের করে দিবে, বা যদি বের করে দিয়ে এত দিবে, কমপ্লিট হইলে আমি এত পারবো। আমরা এক সময় সার্ভে খুঁজতাম, হ্যাঁ, এখন থেকে 2 মাস আগে যখন আমি সার্ভে করেছি, তখন কিন্তু আমি সার্ভে খুঁজতাম, বড় বড় সার্ভে গুলো, নাইমুল ভাই আছে, আমরা বড় সার্ভে খুঁজতাম, মানুষ সার্ভে মানে বড় সার্ভেতে ঢুকতো না, 500 এসবি 400 এসবি, মানে একটা সার্ভে অল্প সময় করলে $5 $60 $10 করেও করছি এক একটা সার্ভে করে। তো অনেকে হচ্ছে করতো আপনার, অনেকে এইগুলা ভয়তে ঢুকতো না, ওরা আল্লাহ $5 সার্ভে, ওরা 100-র উপর উঠতো না কোনোদিনও। আর আমরা খুঁজতাম, বলতাম যে ভাই আমাদের অ্যাকাউন্টে একটা সার্ভে আসলে ওইটাই কমপ্লিট করে ফেলতাম, মানে হ্যাঁ। তো তো আপনি এই মজাটা ঠিক তখনই পাবেন, ঠিক তখনই পাবেন এই মজাটা, যখন আপনি এটা নিয়ে রিসার্চ করবেন। শুধু এই ক্ষেত্রে না, জীবনে চলার ক্ষেত্রে, আপনি পরিবারে থাকেন, সমাজে থাকেন, বা যে পর্যায়ে পড়াশোনা করেন, যে যে অবস্থানে আছেন না কেন, সেই অবস্থানে নিজেরা তুলে ধরেন, আপনার 10 জনে ডাকবে, নিজেরা তুলে ধরতে পারবেন না, আপনারা কেউ মূল্যায়ন করবে না, আপনারা আপনি নিজেই মূল্যায়ন করবেন না, আপনি তখন হীনমন্যতায় ভুগবেন, ঠিক আছে? তো মনে করেন যে এই যে অবস্থানটা, এই অবস্থানটা তুলে ধরতে গেলে যে আমাকে কি করতে হবে, কেন করতে হবে, কিভাবে করতে হবে, তো সার্ভেটা নিয়ে বলতেছি, আবার জায়গায় আসি। তো সার্ভে আপনারা একটু এইভাবে রিসার্চ করেন প্রত্যেকে, আমি পুরোনোদেরও বলবো যে যাদের ভালো কাজ হচ্ছে না, আমার নতুনরা অনেকেই, এই যে জেডএম ভাই আছে, তারপর তৌহিদ ভাই আছে, এরা কিন্তু নতুন, এরা আল্লাহর রহমতে যে ফিডব্যাক দিছে, আমার অনেক পুরনো মেম্বার আছে, আমার এখনো জিজ্ঞেস করে যে ভাই আইপি সেট করা ভুলে গেছি। ঠিক আছে, সো আমার তো ভাই এইসব মেম্বার দিয়ে দরকার নাই ভাই, কারণ আমি এখানে প্রফিট করতে আসিনি, ঠিক আছে? আমার অনেক বড় একটা স্বপ্ন আছে যে অনলাইনে অন্তত যাদের একটু আয় করার ইচ্ছা আছে, আমি এদেরকে যদি সুযোগ সুবিধা দিয়ে, আমি যদি এদের মাধ্যমে এদের যদি 2 টাকা ইনকাম করাতে পারি, এটাই আমার সার্থকতা হবে। আমার আল্লাহর রহমতে আমি আদার্স যেসব সাইডে এখন কাজ করি, সেই সব সাইড দিয়ে আমার যে আর্নিং হয়, আমার সার্ভেটা লাগে না। আমার তো ইদানিং আমার তো সার্ভে করার টাইমই নাই, আমি টোটালি নিজেরই সময় দিতে পারি না, খাওয়ার টাইম, গোসল করার টাইম, ঘুমানোর টাইম, করতে যাই নিজেই যাই না, মানে যান্ত্রিক হয়ে যাবেন ভাই আপনারা। আপনারা আমার কথা শুনে আপনারা একটু এইভাবে কাজ করেন, বা সার্ভেটা নিয়ে এইভাবে কাজ করেন, দেখেন যে আপনারা কত দূর আগায় গেছেন। এই সার্ভে থেকে অনেক কিছু শেখার আছে, আপনি যদি শেখেন শিখতে পারলেন, যদি না শিখতে পারলেন এটা কোনো কাজে লাগলো না। এখন আপনি কিভাবে একটা আইপি সেট করতে আমি শিখাচ্ছি, আপনি এনডিক্স দিয়ে আপনি চলে গেছেন, এটা কোনো কথা না। এরকম অনেকের রেকর্ড আছে, ঠিক আছে, আমি নাম ধরে বলবো না। আবার অনেকে আছে কি, সে আমার সামনে আছে, বুঝতেছে না কিন্তু কথা কয় না, চুপ করে থাকে, ঠিক আছে? বা আমার ছোট ভাই তো বোঝায়, অনেক কষ্ট করে, যদিও দেখে যে আমি পারতেছি না, কিন্তু ওরে বলছি যে যারা, যে বড় ভাইয়ের একটা স্বপ্ন আছে যে সে খুব ভালো একটা টিম করবে অনলাইনে, সবাই নিয়ে একটা সার্কেল করবে, মানে একদম হাই কোয়ালিটির না, তবে মোটামুটি চেষ্টা করব যে আমরা একটা ভালো অবস্থানে যাওয়া, ঠিক আছে? এই সার্ভে গুলো যখন আপনারা করতে পারবেন, আমার অনেক ভালো ভালো সাইট আছে ভাই, যে সব সাইটে, যেমন অস্ট্রেলিয়া যাইতে চাইছিলাম, অস্ট্রেলিয়া মানে পাসপোর্ট ভিসা করে না, আপনাদের নিয়ে সার্ভে সাইটে অস্ট্রেলিয়া যাইতে চাইছিলাম। তো অস্ট্রেলিয়ায় মনে করেন যে আপনারা এই বর্তমান যে কাজের হাল, বা যে যেভাবে কাজ করতেছেন, হয়তো বা 2 থেকে 3 জন যাওয়ার মতো ক্যাপাসিটি আছে। তো ওইখানে যে কষ্ট আসলে এইভাবে সম্ভব হবে না, আর আমারও অনেক টাকা অলরেডি মানে লস করে বসে আছি আমি অলরেডি, অনেকের কাছ থেকে দেখতেছি যে তাদের কাজের অবস্থা খারাপ, টাকার কথাও বলতেছি না। তো মূল ব্যাপারটা, আপনারা যদি আমারে বোঝেন ভাই, আমি আপনাদের বুঝবো। আপনারা একটু ভালো মনে কাজ করতে আসেন ভাই, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভালোভাবে কাজ করবেন। আপনারা যদি ভালোভাবে কাজ করেন, দেন আমি মনে করেন যে আপনার যত ধরনের হেল্প লাগে দেবো। কিন্তু টাইম দিতে পারলেন না, আপনি কাজ বুঝলেন না, আমারে বললেন না, যদি এই পর্যায়ে থাকেন ভাই, তাইলে আপনাদের কাছে হাত জোর করে, যে যে এই ধরনের আছেন, অনুরোধ করবো যে এই কাজ করেন না, শুধু শুধু একটা নেগেটিভ রিভিউ হবে আমার, ঠিক আছে? তো আবার কাজের কথা আসি, বক বক করতে করতে অন্যদিকে চলে গেছিলাম। আপনার 1 নাম্বার হচ্ছে এই যে জন্ম তারিখ, বছর, এইগুলা হচ্ছে ভুল দেওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে কমেন্ট গুলো ভুল করা যাবে না।
3 নম্বরে সার্ভের স্পিডটা এমন ভাবে করতে হবে যে আমার 2টা লাইন লেখা আছে, 2টা লাইন পড়তে গেলে আমার 2 মিনিট লাগতো, আমি ওইটা যদি রিসার্চ করি তাহলে ভালো, আর যদি অন্যদিকে তাকায় থাকি তাহলে আবার এতটুকু সময় ওয়েট করতে হবে যে আপনি এটা পড়তেছেন। তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আপনারা অন্তত শেখার উদ্দেশ্যে মনে করবেন যে আরো বেশি টাকা খরচ করে ক্লাস করতেছেন, কোর্স করতেছেন, এই সেই কোর্সের ট্রেইনার আপনারা প্রশ্ন দিছে, সেই প্রশ্ন সেইভাবে পড়েন, ট্রান্সলেট করেন। আমার কাছে অনেক ভালো ভালো ট্রান্সলেটর আছে, লাগলে নিতে পারেন, বা আপনার গুগল ট্রান্সলেটরই তো আছে সবার কাছে। মোবাইলে যদি আপনারা গুগল ট্রান্সলেটর অ্যাপটা নামান, ক্যামেরা অন করলে ইংলিশ টু বাংলা হয়ে যাচ্ছে। তো এত সহজ, এত সহজ হয়ে গেছে এখন প্রযুক্তি। আপনারা যদি ইচ্ছা করেন ভাই, ল্যাঙ্গুয়েজ কোনো ব্যাপার না, যে কোনো ল্যাঙ্গুয়েজ কনভার্ট করতে পারতেছেন। মোবাইলে ক্যামেরায় দেখতেছেন, ধরতেছেন ইংলিশ, মোবাইলের ভিতর দেখাচ্ছে বাংলা, আরবি ধরতেছেন, বাংলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেক গুগলের আরো কিছু ট্রান্সলেটর আছে, গুগল ভয়েস ট্রান্সলেটর দিয়ে কাজ করলে মুখ দিয়ে বলতেছেন, আপনার যে ভাষায় নিতে যাচ্ছেন। মাঝে মাঝে চায়না ভাষায় লিখে লিখে আমি গ্রুপে ফাইজলামি করি। তো এগুলা অনেক, মানে এইগুলা হচ্ছে শেখার, যে আমি কি শিখলাম সার্ভেটা থেকে, কি প্রশ্নের উত্তর কিভাবে দিলাম, এটা শিক্ষার দিকে নেবেন। তো আমাদের এই কমেন্টগুলো করতে গেলে ভালোভাবে করতে হবে, গতির দিকে করতে গেলে গতিটা খেয়াল করতে হবে, যে আমি গতানুগতিক ভাবে করে যাব না, ধৈর্য নিয়ে কাজ করতে হবে। যার ধৈর্য নেই সে এই কাজ করতে পারবে না। নেক্সটে আছে, হ্যাঁ, রেড হেডিং, বা আমি বলি কি, এই যে রেড হেরিং যেগুলো আছে এগুলো বলি ট্র্যাপ কোশ্চেন, যেগুলো আপনারা বুঝতে পারবেন যে মানে ট্রিক প্রশ্ন। আপনারা বলতেছে যে একটা ছেলের কাছে 3টা মার্বেল ছিল, একটা হারায় গেছে, তাহলে কয়টা থাকলো, বা 2টা থাকলো আর একটা তারে গিফট করলো, কয়টা থাকলো। তো এই যে প্রশ্নগুলা, এইগুলা কিন্তু সহজে আমরা অ্যান্সার দিই, কিন্তু জাঙ্কিতে যারা কাজ করবেন বলবে যে শনিবারের পরে কোন দিনটা আসে। আপনি যদি রবিবার না দিয়ে যদি শুক্রবার দেন তাহলে তো অ্যাকাউন্ট যাবে। ঠিক আছে, এরপরে আরো অনেক অনেক ট্রিক কোশ্চেন আছে, সবগুলো ওই যে এ, একটা কোশ্চেন আসবে যে স্ট্রংলি অ্যাপ্রুভে চাপ দিতে, কি স্ট্রংলি অ্যাগ্রিতে চাপ দিতে হবে। তো স্ট্রংলি অ্যাগ্রি অ্যাগ্রি দিতে আসতেছি, মাঝে একটা প্রশ্ন বলে দিছে যে আপনি এটাই অবশ্যই স্ট্রংলি ডিসঅ্যাগ্রিতে ক্লিক করবেন। এখন আমরা তো সব সময় পজিটিভ একটা মাথার ভিতর ঢুকে আছে, সব অ্যাগ্রি, সব ইয়েস, সব ইয়েস, কিন্তু এক জায়গায় যে লেখা আছে যে আপনাকে এই প্রশ্নটার উত্তর নো দিতে হবে, এটা আমরা খেয়াল করি না। আবার খেয়াল অনেক জায়গায় আসবে যে আপনি করেন যে আপনার প্রত্যেকটা মানুষের প্রিয় রং থাকে, আপনারও একটা প্রিয় রং আছে, ছোট করে লিখে দিচ্ছে যে প্লিজ সিলেক্ট ইয়েলো। এখন আপনি ইয়েলো না দিয়ে আপনার ফেভারিট রং ব্লু, ব্ল্যাক, আপনি ব্লু দিচ্ছেন, ব্ল্যাক দিচ্ছেন, অ্যাকাউন্ট তো ব্যান যাবে। ঠিক আছে, এরপরে দেখেন, মনে করেন যে আপনি এই যে প্রশ্নগুলো, এই যে ট্র্যাপ কোশ্চেন গুলো যেগুলো আছে, রেড হেরিং যেগুলো আছে, ট্রিক কোশ্চেন যেগুলো আছে, এইগুলারে আপনারা খুবই 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 গুরুত্ব সহকারে অ্যান্সার দিবেন। এরপরে আছে হচ্ছে যে পরস্পর বিরোধী তথ্য। এখন আমি প্রথম ঢুকলাম সার্ভেতে, ঢোকার পরে এই যে পলিটিক্যাল ইনফো বা অনেক তথ্য চাই, যে আমি প্রথম দিচ্ছি একটা তথ্য, পরে দিচ্ছি আরেকটা। আমারে বলছে যে আপনি 3 মাসে কি কিনছেন, আমি দিলাম এটা, আবার বলছে 6 মাসে, আমি 3 মাসে যা দিলাম ওইটা দিলাম না। এইগুলো যখন করব তখন কিন্তু এটা সমস্যা। এগুলো করার সাথে সাথে আপনার ওই যে বলছিলাম না যে ফ্ল্যাগ ইন করে দেয় এক একটা অ্যাকাউন্টে, ওরকম ফ্ল্যাগ ইন দিয়ে দেয়। ঠিক আছে, প্লাগ মার্ক করে দেয় এক একটা অ্যাকাউন্টকে। তো অনেকে দেখা যাচ্ছে কি যে এখানে একটা এক্সাম্পল দিছে যে অ্যান এক্সাম্পল অফ দিস ওয়ার্ল্ড বি, এখানে এই যে রেজিস্টার্ড অ্যাজ এ ফিমেল, বাট যখন এই সার্ভে করতেছে তখন হচ্ছে মেল দিচ্ছে। তো এটা এটা যখন করবে তখন কিন্তু এটা সমস্যা। আমরা যদি এটা করি না, আমাদের অন্যান্য ভুলগুলা বেশি যায়। আমরা অনেক সময় পরীক্ষার হলে অনেক অবজেক্টিভ পারাতেও ভুল করে আসি, হ্যাঁ, বাসায় আসার পরে দেখতে পাই। আচ্ছা, এটা হচ্ছে ফোকাস গ্রুপ, আমরা বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন করি, নিবন্ধন করি, বা অনেকে বড় সার্ভেতে ঢুকলে বলে যে আপনার 3 দিন পর এটা করতে হবে, 6 দিন পর এটা করতে হবে। এইগুলো আমি করতে মানা করব, যে এইগুলো কোনটা করতে হবে কোনটা করতে হবে না আমরা দরকার হয় বলে দিব। আপনারা কেউ মনে করেন যে ওই যে অন্য জায়গায় সাবস্ক্রিপশন, তারপর আলাদা কোনো জায়গায় ক্লিক দিবেন না। আপনার বললো যে 1 ক্লিক দিলে $5 পাবেন, আপনি দিবেন না ক্লিকটা। আমাদের কাজ হোমে ঢুকে সার্ভে করব, আমরা ঠিক অ্যান্সারে চলে যাব, ডেইলি পুলটা করব, সার্ভে শুরু করে দেব, শেষ। এখন আসি হচ্ছে এই যে প্রত্যেকটা এই যে কাজগুলো, এগুলো কখনোই করা যাবে না যে আপনার ওই গেল সে টপিকটা, দ্রুত গতির কথা বলছে। মনে করেন যে আপনি সবগুলো কাজই করলেন, এই সবগুলো কাজই করলেন, এই সবগুলো কাজ করার পরেও মনে করেন যে আপনার সার্ভে হচ্ছে না, সার্ভেতে বের করে দিচ্ছে, বা অ্যাকাউন্ট ব্যান গেছে। ঠিক আছে, বা অনেকরে এসবি দিচ্ছে না,